আসুন আগে এখান থেকে চলেন আগে। আরে বাবা কি হয়েছে সেটা তো বলবো আগে। ট্রেন তো চলে আসবে, আমাদের তো যেতে হবে। ট্রেনের টিকিট অলরেডি কেটেছি, মোটামুটি 506 টাকা খরচা করেছি। তুমি 506 টাকা আমার ক্ষতি করবা, তুমি লস করবা, বুঝতে পেরেছো? ট্রেন চলে যাবে, ট্রেন ছুটে যাবে, এখন যাওয়া যাবে না। যা কথা বলা ট্রেনের ভিতরে বসে বসে বলবানি। আরে বাবা মা মুশকিলে পড়লাম তো। আরে ট্রেন ধরতে হবে না বললাম না, সব বলছি বুঝিয়ে বলছি, আগে এখান থেকে চলুন। ট্রেন ধরতে হবে না মানে? তার মানে আমার টাকা লস হবে? ট্রেন না ধরলে তো ট্রেন ছুটে যাবে, তারপরে আমরা বিয়ে করবো না। মা স্যার, কি হলো? স্যার তো চলে গেল। স্যার চলে গেছে তাহলে কি হয়েছে? স্যারের কাজ করেছে, আমরা আমরা কাজ করব। আমাদের কাজ হচ্ছে স্যারকে প্রোটেক্ট করা, স্যারকে সিকিউরিটি দেওয়া, বুঝতে পেরেছো? সে জঙ্গলেই হোক, পাতালে হোক, আর জমিনে হোক, যেখানে খুশি আমরা আমরা ডিউটি করবো, বুঝতে পেরেছো? এবার চলো। কি হলো ব্যাপারটা কিছু বুঝলাম না। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি ট্রেন না ধরে এখানে স্টেশন থেকে বের করে নিয়ে চলে আসলে মানে? কিছু বুঝলাম না। এই তো ট্রেন তো মনে হয় চলে এসেছে প্রায়, এখন সময় মতো না থাকলে তো ট্রেন তো ছুটে যাবে। আরে না না, এরকম কিছু করা যাবে না, বুঝতে পেরেছেন? এখন ওসব করলে মোটামুটি পুরো ফেসে যাবো। ফেসে যাবো মানে? এখানে তুমি ফাঁসার কি দেখলে? আর ফাঁসবোই না কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমরা দুইজন দুজনকে পছন্দ করি, বিয়েও করতে চাই। আমি জাস্ট বলেছি যে মোটামুটি ঘর থেকে বাবা বিয়ে দিতে চাইছে না আমাকে তোমার সঙ্গে, তাই বলেছি যে আমি আর তুমি মিলে পালিয়ে বিয়ে করবি। তাতে ফাঁসার কি হলো? আরে তরি দেবী, আপনি ব্যাপারটা বুঝতে চাইছেন না কেন? না বুঝেও না বুঝার ভান করছেন। আমি বর্তমানে কাগজে কলমে লিগেলি মোটামুটি বিবাহিত, বুঝতে পেরেছেন? এই যে বড় ম্যাডাম সেন্ট কেমিক্যালের ওনারের মেয়েকে আমি বিয়ে করেছি, করে তো শালা ফেসে গেছি। এখন কাগজে পত্রে আমি বিবাহিত, বুঝতে পেরেছেন? এখন যদি এক বুক থাকা সত্যি আর একজন মেয়ে ছেলেকে মানে কি যদি আপনাকে বিয়ে করি, আর ওই যে পরবর্তী আগের বউটা ওটা যদি উল্টাপাল্টা কেস করে, তখন তো শালা আমি ফেসে যাবো। তাই জন্য বলছি এত তাড়াহুড়ো করিয়েন না, বুঝতে পেরেছেন? পরে শেষে কালে দেখা গেল তাড়াহুড়ো করে পালিয়ে বিয়ে করলাম, পরের দিকে উল্টো কেস খাওয়ারি কে পুরো জীবনটা জেলের কালকুটিতে কাটাতে হবে, বুঝতে পেরেছেন? তাই বলছি এসব ঝামেলার মধ্যে পড়ান নাই, বুঝতে পারছেন? একটু চিন্তা ভাবনা করতে দিন, করে আগে আমি ডিভোর্সটা মোটামুটি সেটেলমেন্ট করি, তারপরে আমি তো কথা দিচ্ছি আপনাকেই বিয়ে করবো, আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো অন্য মেয়ে ছেলেকে বিয়ে করবো না। এই তুমি একটা জিনিস লক্ষ্য করেছো কি? এই যে ওই দুজন বেটাকে আমার কেন জানি লাগছে ওরা আমাদের উপরে নজর রাখছে। কি বলেন নজর রাখছে? কে কই? দেখিছো কাণ্ডটা? দেখিছো? কতবার করে কইছি যে আমার পিছনে লাগবা না, সন্দেহ হয়ে যাবে। হয়ে গেল তো? না না, আপনার ভুল হচ্ছে। এরা কারা আমি তো চিনি না, এরা মনে হয় অন্যদিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাই তোমার নজরে পড়েছে। আরে না না, বললেই হলো নাকি? আমি তখনও দেখেছিলাম ওই স্টেশনেও ওরা আমাদের পিছনে ছিল দাঁড়িয়ে, আমাদের উপরে নজর রাখছিল, আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল। আমার তখনই সন্দেহ হয়েছিল, কিছু বলিনি। স্টেশন পাবলিক প্লেস বলে এখানেও আসিছি, এখানে আসার পরে ওরা পিছন পিছন ধরেছে, এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। দেখো কিরকম করে তাকিয়ে আছে, আর মনে হচ্ছে যেমন এরা স্পেশালি আমাদের কথা শোনার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়াও, এদের আমি খবর নিচ্ছি। আমাদের উপরে গোয়েন্দাগিরি করা এক্ষুনি বার করছি সব গোয়েন্দা। এই যে মিস্টার, আপনারা কে বলুন তো? আর আপনারা কি বাই এনি চান্স আমাদের উপরে নজর রাখছেন? নজর? কিসের নজর? একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আমি তখনও দেখেছিলাম ওই স্টেশনে আমাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে, আর এখানে এসে মোটামুটি বাস স্ট্যান্ডে বসেছি, এখানে আপনারা আমাদের পিছনে এসে দাঁড়িয়ে কথা শুনছেন কেন? আমাদের উপরে কি গোয়েন্দাগিরি করছেন নাকি? কে? আমার বাবা পাঠিয়েছে? কি বলছেন ম্যাডাম? কে বাবা? কিসের বাবা? শুনুন ম্যাডাম, আমরা এখানেই থাকবো, বুঝতে পেরেছেন? আমাদের স্যার যেখানে আমরাও এখানে। কে স্যার? কোন স্যার? কিসের কথা বলছেন? কার কথা বলছেন আপনারা? সব বনাশ করিস রে, সব বনাশ করিস। এই উনি কি তোমার কথা বলছে নাকি? তুমি কি ওনার স্যার মানে? ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ দুলো, আমার কথা বলতে যাবে কেন? আমি সাধারণ একটা গ্রামের ছেলে, আরেকজনের কোম্পানিতে চাকরি করি। আমার মোটামুটি স্যার হবে মানে? কিছু বুঝলাম না, দাঁড়াও দেখছি কি উল্টাপাল্টা কথা বলছে। বলছি আপনারা কারা বলুন তো? কেন শুধু শুধু আমাদের এই স্পেশাল মোমেন্টটা নষ্ট করছেন বলুন তো? আপনারা এই তখনও আমাদের পিছনে ছিলেন, এখনো পিছনে আছেন, কিসের জন্য শুনি? আর কাকে খুঁজছেন? আমি কি আপনার স্যার? বলছি যান, পটাপট করে কেটে পড়ুন, এখান থেকে কেটে পড়ুন, টের পাওয়ার আগে কেটে পড়ুন। কিন্তু স্যার আপনার সিকিউরিটি? আর দূর থেকে রাখো তোমার সিকিউরিটি। এখন যদি মোটামুটি উনি যদি ধরতে পারে তুমি আমাদের পিছনে গোয়েন্দাগিরি করতেছো, আমার সিকিউরিটি হিসেবে রয়েছো, তারপরে তোমারও সিকিউরিটির সন্দেহ থাকবে, বুঝতে পেরেছো? তাই সময় থাকতে কেটে পড়ো, কেটে পড়ো। ওকে স্যার, ওকে ওকে। এই চলো, এখান থেকে চলো। এটা কি হলো? ব্যাপারটা বুঝলাম না। আর তুমি এদের সঙ্গে কি ঘুচঘুচ করে কথা বলছিলে? কি কানের মধ্যে এমন কি কথা বললে ওরা এক সেকেন্ড এখান থেকে পালালো? আরে তুমি ব্যাপারটা বুঝলেন না? আমি কিন্তু ঠিক ধরে ফেলেছি, ওরা আমাদের উপরে মোটামুটি গোয়েন্দাগিরি করতে এসেছিল, বুঝতে পেরেছো? ওদের কাজই এটা, যে ফালতু ফালতু মোটামুটি ফটো ক্লিক করা, তারপর ভিডিও ক্লিক করা, ইন্টারনেটে ভাইরাল করা, মোটামুটি একটা রিপোর্ট তৈরি করা, বুঝতে পারছো? এই ফেক রিপোর্ট যাকে বলে। আমরা এখানে ভালোভাবে ভদ্রভাবে বসে কথা বলছি, ওরা মোটামুটি ইন্টারনেটে গিয়ে ফটো আপলোড করে উল্টাপাল্টা ইঙ্গিত করবে, উল্টাপাল্টা লিখে দেবে, বুঝতে পেরেছো? পরে শেষকালে আমাদের মুখে চুনকালি। তাই আমি ধরতে পেরেছি, আসল কথাটা ধরে নিয়েছি, তাই এতে ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছো? আর আমি বলেছি এখান থেকে না কেটে পারলেই এক্ষুনি পুলিশকে ফোন করে তোমাদের নামে কমপ্লেন করবো। তারপর দেখবা 14 বছরের জন্য যখন জেলের কারাগারে সেন্ট্রাল জেলে ট্রান্সফার হবা, তখন বুঝতে পারবা কত দানে কত চাল। ব্যাস, খেলা শেষ। এতটুকু বলার সঙ্গে সঙ্গে ভয়ে ছুটে পালালো, দেখলা না? সেটাই তো দেখছি। বাইরের লোকেদেরকে, ছেলে মানুষকে, পুরুষ মানুষকে তুমি ফটাফট করে মোটামুটি সরাতে পারো, তাড়াতে পারো। আর তোমার জীবনে যে একটা কান লাগিয়ে এসে বসেছে, তোমার মাথার উপরে বসে বসে ঢুলুক বাজাচ্ছে, আর তুমিও তার ইশারার উপরে নাচতেছো, ওই মালটাকে তুমি সরাতে পারছো না। আমি যদি ভুল না হই, আপনি বড় ম্যাডামের কথা বলছেন কি, তাই না?
হ্যাঁ একদম। আর কটা আছে? একটাই তো আছে এরকম ইম্পর্টেন্ট মাল। এই মালটাকে কবে সরাবা বলো তো? সরালি মোটামুটি আমরা মোটামুটি বিয়েটা করতে পারি। তোমাকে কতবার করে বললাম, আমি সব সিস্টেম করে রাখিছি। ট্রেনের টিকিটও কেটে রেখেছি। জাস্ট শুধু ট্রেনে গিয়ে পা দিতাম আর দিয়ে মোটামুটি চট্টগ্রামে চলে যেতাম। ওখানে গিয়ে বান্ধবীর বাড়িতে থেকে আমার বান্ধবী ফোনে বলেছে আমাকে ও সব ব্যবস্থা করবে, সেটেলমেন্ট করে দেবে। বুঝতে পেরেছো? মন্দিরে একটু পুজো করে মোটামুটি আমরা 7 পাক ঘুরিয়ে নেবানি। বুঝতে পেরেছো? যাকে বলে পালিয়ে বিয়ে, মন্দিরে বিয়ে। আমরা ওখানে গিয়ে বিয়ে করলাম। পরে দিকে মোটামুটি আমাদের দেশের বাড়িতে ফিরে বাবার সামনে গেলি বাবা কিচ্ছু করতে পারবে না। বুঝতে পেরেছো? একবার শুধু বিয়েটা হয়ে গেলে সব খেলা বেড়ে যাবে। না তুমি এটা তো রাজি হলে না। আমাকে স্টেশন থেকে টেনে টেনে এখানে নিয়ে আসলে। এখানে আসার পর কত কাহিনী আর কাহিনী। আরে না না তরি দিবি, কথা বুঝার চেষ্টা করুন আপনি। আমি মানে কি এই পাদু যা কাজ করে এতদিন যাবত যা কাজ করে এসেছে সব লিগেলি। বুঝতে পেরেছেন? এই পাদুর উপরে কেউ একটা আঙ্গুল তুলে কথা বলতে পারবে না যে পাদু একটা ইলিগেলি কাজ করেছে বা একটা ভুল কাজ করেছে। বুঝতে পারছেন? এখন যদি মোটামুটি আমরা পালিয়ে বিয়ে করলাম বলা, বা মোটামুটি সদ্গুণে আপনার বাবার সম্মতি বা আমার বাবার সম্মতি নিয়ে সবার সামনে বিয়ে করলাম বলা, কিন্তু এটা মোটামুটি আনলিগেল। বুঝতে পারছেন? ইনলিগেল। আমি বর্তমানে একজনের সঙ্গে যুক্ত আছি। খাতা কলমে ম্যারেজের মোটামুটি অ্যাক্টিভিটি আছে। বুঝতে পারছেন? এখন আমার ডিভোর্স হয়নি, আগে ডিভোর্সটা করিয়ে নিতে দিন, তারপরে মোটামুটি আমি তো আপনার সঙ্গে বিয়ে করবো। আর তাছাড়াও এই যে বড় ম্যাডাম খুব একটা ডেঞ্জারাস মাল। বুঝতে পারছেন? ভেরি ইন্টেলিজেন্ট। বললি হবে না, স্যান কেমিক্যাল ওনারের একমাত্র মেয়ে। বুঝতে পারছেন? ব্যবসায়িক ঘরের মেয়ে, মাথায় বুদ্ধি থাকবে না। এখন যদি আপনার সঙ্গে মোটামুটি পালিয়ে আমি বিয়ে করি বলা, তখন উনি চান্স পেয়ে ফেলবেন। বুঝতে পারছেন? যে আমার সঙ্গে চিটারিং করেছে, আমার সঙ্গে ধোকাবাজি করেছে, আমার সঙ্গে বিয়ে করা অবস্থায় আরেক মেয়েকে বিয়ে করেছে, তখন আমি ফেসে যাবো উল্টো। বুঝতে পারছেন? আর পুলিশ সবসময় মেয়ে ছেলের কথাই শুনে, এটা তো আপনি খুব ভালো করেই জানেন। আর আমার কথা কানে নেবে তার কোনো গ্যারেন্টি নেই। বুঝতে পারছেন? আমার কাছে কোনো প্রমাণ থাকবে না। তাই বলছি আমাকে 2টা দিনের সময় দিন, 2টা দিনের ভেতরেই আমি একটা সেটেলমেন্ট করছি। এই কথা দিলাম আপনাকে। সেটেলমেন্ট তো করতেই হবে। কেন জানো তো? এই গতকালকে রাত্রেবেলার কাহিনী জানো? গতকালকে রাত্রেবেলার কাহিনী কেন কি? এই যা সব বয়স করেছে তুমি জানো না দেখি? মহাভারত, সাতকাণ্ড, রামায়ণ সব হয়ে গেছে। তুমি এখন বলতেছো রামকে, সীতাকে। তবে শুনো, পরশুদিন তুমি যে বড় ম্যাডামকে অপমান করেছো, অপমান করার পরে যে মোটামুটি বড় ম্যাডামকে রাগের মাথায় তোমার অফিস থেকে বেরিয়ে গেছে, যাওয়ার পরে বাড়িতে যায়নি। বুঝতে পেরেছো? কোন ক্লাবে গিয়েছে, গিয়ে মোটামুটি বাংলা খেয়ে মাতাল হয়ে ক্লাবের প্রপার্টিকে ধ্বংস করেছে, কতজনকে অ্যাটাক করেছে। তার বিনিময়ে ক্লাবের অন্যান্য সিকিউরিটি ও মোটামুটি কেস ফাইল করেছে। বুঝতে পারছো? কেস ফাইল করার পরে তোমার বড় ম্যাডামের উপরে এফআইআর হয়েছে। এই গতকালকে রাত্রিবেলা তোমার বড় ম্যাডাম এই থানাতে ছিল। বুঝতে পারছো? আর আজকে মনে হয় এই তোমার বাবা মানে কি তোমার শ্বশুর, এই শ্বশুর মশাই যাবে, গিয়ে মোটামুটি জামিন করাবে। এটাই যতটুকু জানি। কি বলেন? সত্যি কালকে রাত্রিবেলা থানায় ছিল? বাবা হাসছো যে, দাঁত খিচি মেরে হাসছো পুরো 32 পাটি বের করে। আমি তো আরো ভেবেছি যে মোটামুটি ওই কথা শুনে, তোমার বড় ম্যাডামের কথা শুনে তুমি হয়তো আরো অনেক চিন্তিত করবা। তুমি দিকে হাসছো। হাসবো না? আমি আবার চিন্তিত হবো মানে? আমি চিন্তিত হবো কিসের জন্য? ওই মেয়ে ছেলে আমাকে কত হয়রান করেছে, কত পরিশ্রম করেছে, নাকের উপরে পুরো দম করে রাখিছে। ভালোই হয়েছে মোটামুটি থানা পুলিশ গেছে। একা তো থানার মধ্যে কাটিয়েছে, এখন হয়তো মাথার বুদ্ধি জ্ঞান মানে একটু খুলবে। বুঝতে পেরেছো? না হলে মোটামুটি আমি যদি কিছু বলি আমার উপরে উল্টো গরম হয়ে যায়, আর একটু মুখ উল্টো করে যদি কিছু বলি মোটামুটি আমার উপরে ডাইরেক্ট অপমান লাগিয়ে দেয়। বুঝতে পেরেছো? আমি হঠাৎ করেছি, আর বেশি কথা বললে পুলিশ তো আছেই, তাই আমি আর কিছু বলি না, সব মুখ বোঝা করে সহ্য করিনি। এত অপমান মান ইজ্জত সব একবার খেয়ে ফেলিছে। ভালোই হয়েছে, খুব খুশি হয়েছে আমি। তুমি চিন্তা করো না, আমাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে না। খুব শীঘ্রই মোটামুটি আমরা বিয়ে করতে পারবো। বুঝতে পেরেছো? আমি মোটামুটি আজকালের মধ্যেই ওনাদের সঙ্গে বাড়িতে গিয়ে আমার ডিভোর্সের কথাটা বলবো। বুঝতে পেরেছো? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যাতে ডিভোর্সটা এগ্রি হয়ে যায়। বুঝতে পেরেছো? তারপরেই যা হওয়ার হবে আর কি। কি এই মশাই, আপনার মাথা তো ঠিক আছে তো? সজ্ঞানে বলছেন তো? আপনি কি বলছেন? আপনি কে শুট হতে চান মানে? আপনি ভুলে যাচ্ছেন এই মেয়ে ছেলে আপনার কত ক্ষতি করেছে। আপনার ক্লাবের নাম বদনাম করেছে, আপনার ক্লাবে আসা রেগুলার কাস্টমারকে অ্যাটাক করেছে, কত প্রপার্টি ড্যামেজ করেছে। তা সত্ত্বেও মোটামুটি আপনি চাইছেন যে ওনার নামে যে কেসটা করেছেন আপনি সেই কেসটা উইথড্র করবেন মানে? ব্যাপারটা কিছু বুঝলাম না। আর হঠাৎ করে এমন কথা বলছেন কেন? পল্টি মারলেন কেন? এই কালকে তো আপনার সঙ্গে ফোনে কথা হলো, আর এই পরশুদিন যে এসে মোটামুটি সই করে গেলেন, তখনও তো ওই মেয়ে ছেলেকে দু চোখে দেখতে পারতেন না, দু চোখে শত্রু ছিল। আর আজকে এত দরদির কারণ? আমি বললাম না, যখন আমার বাবা শুনবে যে আমি এই থানাতে মোটামুটি আটক আছি, আমার বাবা সময় নষ্ট না করে মোটামুটি আমাকে জামিন করার ব্যবস্থা করবে। এই দেখুন আমার কথা বললো তো। বললেই হলো জামিন। কেস করিছে, কেস করার পরে আবার মোটামুটি হুট করে মত পাল্টে নেবে, তা কখনোই চলবে না। বুঝতে পেরেছো? এটা মিস অবন্তিকার এলাকা, আর তুমি অবন্তিকার হাতে পড়েছো। এই অবন্তিকার হাতে যে একবার পড়ে সারা অপরাধী একবার গেন্ডে পুন্ডে পুরো এক করে দেয়। বুঝতে পেরেছো? আর তুমি তো কত ক্ষতি করেছো, মোটামুটি 2-3টা কাস্টমারের গায়ে এই ভাঙা কাঁচের বোতল গিয়ে ছুঁড়ে পড়েছে। বুঝতে পেরেছো? ওদের কপালে ব্যান্ডেজ পর্যন্ত আছে, ওটা সাক্ষাৎ প্রমাণ। বুঝতে পেরেছো? কোর্টে গিয়ে যখন ওরা বলবে যে তুমি মাতাল হয়ে মোটামুটি প্রপার্টি ড্যামেজ করেছো, লোকেদের উপরে অ্যাটাক করেছো, তখন দেখবে তোমার 6 মাসের তো 6 মাসের সাজা তো হবেই। আর তোমাকে যদি সাজা না দেওয়াতে পারি তাহলে আমি আমার চুল কেটে ফেলবো। বুঝতে পেরেছো? টাকলু হয়ে যাবো। এই বলে দিলাম তোমাকে, দেখি কে এসে তোমাকে বাঁচায়। এই তুমি অবন্তিকার হাতে পড়িছো, তোমার কেস অবন্তিকা অফিসার হ্যান্ডেল করছে। আমি দেখি কোন বাপের বুকে দম আছে যে তোমাকে বাঁচাবে।
তা আবার আমার হাত থেকে? অসম্ভব, ইম্পসিবল। আজ পর্যন্ত এটা ঘটেনি, বুঝতে পেরেছো? আমার কাছে লাইভ রেকর্ড আছে, একবারে মোটামুটি একবারে রেকর্ড মারা, যে আমার হাতে কোনো মোটামুটি অপরাধী আজ পর্যন্ত ছাড় পায়নি। তা তুমি কোন সা ক্ষেত্রে বলি তুমি যে ছাড় পাবা? একবার চেষ্টা উষ্টা করলে মোটামুটি কোনো যদি চালাকি করার চেষ্টা করো, গলার নলি টেনে পুরো ছিঁড়ে ফেলবো, বুঝতে পেরেছো? চিনো না আমাকে? হে যে মিস অবন্তিকা, আপনার কিন্তু কথাবার্তা একদম হচ্ছে না। আপনি এরকম অভদ্র মতো কথা বলছেন কেন? এরকম করে থানাতে কথা বলা কিন্তু একদম উচিত নয়, বুঝতে পেরেছেন? তা আবার আমার সামনে, আপনার সুপিরিয়র আমি ডিজিপি, বুঝতে পারছেন? আমি এখানে আছি, তা সত্ত্বেও আপনি এরকম অভদ্র ভাষা উপয়োগ করছেন। কি স্যার, আপনি আমাকে বলছেন? আপনি জানেন, সব কেস জানেন, তা সত্ত্বেও আপনি মোটামুটি ওই মেয়ে ছেলেটিকে কিছু না বলে ওর বাপের সাথে সাথ দিচ্ছেন, আর সঙ্গে করে মোটামুটি একটা উকিলের মতো কাজ করতেছেন। এরকম একটা অপরাধীকে আপনি ছাড় দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু একদম ঠিক নয়। আপনি যেটা করছেন এটা ঠিক? আমার কথা বলছেন আপনি? ওর অপরাধটা কি? ও এমন কি করলো যার কারণে তোমার দুই চোখের বিষ হয়ে গেল? তুমি ওকে দেখতেই পাচ্ছ না? তুমি দেখছো একটা ভদ্রঘরের মেয়ে, মোটামুটি ওর বাপ জানো সেন্ট কেমিক্যালের মালিক, এত টাকাওয়ালা, টাকাওয়ালা ঘরের এরকম একটু ভুলভাল হয়, তাই বুঝি কি মোটামুটি তুমি ওকে জেলে রাখবা, থানাতে বসিয়ে রাখবা, আটকে করে রাখবা? এই রাইট তোমাকে কে দিল শুনি? আর তাছাড়াও যে কেস করেছে ও তো কেস উঠতে চাইছে। বললেই হলো নাকি? উনি বললো কেস উঠিয়ে নেবে আর আমি উঠিয়ে নেবো? আমি জানি স্যার, আপনি জানেন না। আমি জানি এই মেয়ে ছেলেটি কত ক্ষতি করেছে, বুঝতে পারছেন? এই সাধারণ জনগণকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে মারার চেষ্টা করেছে, বুঝতে পারছেন স্যার? একটা তো চোখের উপরে লাগতে লাগতে বাঁচিছে, আর একটা মোটামুটি চোখের কিনারে গিয়ে পড়েছে ভাঙ্গা কাঁচের টুকরো, বুঝতে পারছেন? অন্ধ হতে হতে বেচারা বাঁচিছে, আর এই বলছেন মোটামুটি অ্যাটাক করা এই অপরাধীকে আমি ছেড়ে দেবো? কিছুতেই না। আর যদি এতই দরদ হয় তাহলে স্যার, ছোট মুখে একটা বড় কথা বলছি, আপনি দয়া করে কষ্ট করে মোটামুটি একটা ব্ল্যাঙ্ক কাগজ আমাকে একটু সই করে দিন, বুঝতে পারছেন? ব্ল্যাঙ্ক কাগজে সই কেন? এই যে স্যার, আমাকে উপর মলে জবাব দিতে হবে না? ধরে নিন আজকে আপনার কথা শুনে আমি ওনাকে ছেড়েই দিলাম, আর কালকে গিয়ে যদি আরো একটা দুর্ঘটনা অঘটন ঘটে যায় ওনার হাত দিয়ে, তখন যদি মোটামুটি ছানবিন করার পরে উপর মহলে যদি ধরতে পারে যে ওনাকে তো আমি একবার আটক করেছি, এত বড় অপরাধ করার পর আটক করা সত্যি আবার ছেড়ে দিলাম কিসের জন্য? তখন তো বলতে পারবো যে ডিজিপি স্যার আমাকে অর্ডার করেছে। তাই বলছি স্যার, আপনি একটা ব্যাংক কাগজে সই করে দিন, আর বাকি লিখার সব আমি লিখে নেবানি, বুঝতে পারছেন স্যার? হ্যাঁ, তারপরে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনি যেখানে খুশি ওনাকে নিয়ে যান, কিন্তু তার আগে আমি ওনাকে ছাড়তে পারবো না। কি এত বড় কথা? ডিজিপি কে তুমি অর্ডার করছো যে আমি ব্ল্যাঙ্ক কাগজে সই করবো? এত বড় অপমান! অপমানের কি স্যার? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি স্যার, এই ভুল ধারণা নেবেন না। আপনি যে ভুল কাজ করছেন, ভুল মোটামুটি একটা ভুলভাল যে সিদ্ধান্ত নিয়েছেন, ওটা একটু ক্লিয়ার করুন স্যার। আপনি লিখে দিন, ব্ল্যাঙ্ক কাগজে সই করে দিন, আমি এক্ষুনি ওনাকে ছেড়ে দিচ্ছি। আর যদি না দিই? সিম্পল, ভেরি সিম্পল। ওনাকে আমি ছাড়ছি না, ওনাকে তো সাজা করিয়েই ছাড়বো। কোর্টে নিয়ে যাবো, কোর্টে যাওয়ার পরে যা সাজা মঞ্জুরি হবে, সাজা কাটবে, তারপরে উনি বাড়িতে যেতে পারবে, তারপরে ওনার বেল হবে, তার আগে হবে না। ও এই ব্যাপার? তাহলে আমরাও দেখে নেবানি তুমি কেমন করে উনাকে আটকাও। শালা যে কেস করেছে সে কেস তুলতে রাজি আছে, তারপরে তুমি কে মোটামুটি উনাকে আটকাবার? ও আমার বন্ধুর মেয়ে, বুঝতে পেরেছো? আমি দায়িত্ব নিয়েছি, আমার বন্ধুকে আমি কথা দিয়েছি তোর মেয়েকে মোটামুটি আজকের মধ্যেই আমি তোর বাড়িতে তোর হাতে তুলে দেবানি। আর তুমি কে আমার মোটামুটি এই প্রমিস নষ্ট করা? শুনো, জুনিয়র আছো, জুনিয়রের মতো থাকো, বুঝতে পেরেছো? সুপিরিয়র হওয়ার চেষ্টা করো না, আর সুপিরিয়র ফলো করা জুনিয়রের কর্তব্য, বুঝতে পেরেছো? আমাকে জ্ঞান দিতে এসো না তুমি। সো আমি যেটা বলছি অর্ডার পালন করো, বুঝতে পেরেছো? আর আমি তো এটা বলছি না যে তুমি আমার কথায় মোটামুটি উনাকে ছেড়ে দাও। যে কেস করেছে উনি নিজে কেস শুধতে চাইছে, তাহলে তো প্লেস ইন দ্য ব্ল্যাঙ্ক হয়ে গেল না, প্লেসের কোনো মানেই হলো না, কেস তো থাকলোই না। আর কেস না থাকলে ওনাকে আটকে রাখার কোনো মানে হয় না, বুঝতে পেরেছো? উল্টা তুমি ফেসে যাওয়া। তাই মোটামুটি যেটা ভালো এটাই করছি আমি, আর এটাই তুমিও করো, বুঝতে পেরেছো? তাই তোমাদের ভালো, আমারও ভালো। বলছি ম্যাডাম, একটু বুঝার চেষ্টা করুন। আপনি ভুল নেবেন না, আমরা কোনো ইলিগালি বেআইনি কাজ করছি না, বুঝতে পারছেন? আপনি ওটা ভাববেন না যে মোটামুটি আমরা ঘোষ কমিশন খাইয়ে আপনার ডিজিপি স্যারকে আমার সাপোর্টে করেছি। আপনার ডিজিপি স্যার আমার ছোট্টবেলার বাল্যকালের বন্ধু, বুঝতে পারছেন স্যার? তাই মোটামুটি উনি আমাদেরকে সাহায্য করছে। আর তাছাড়াও যে কেস করেছে সে তো কেস উঠোতে চাইছে নাকি? তারপরে তো কোনো কেস বনে না, তাহলে তো আপনি আমার মেয়েকে ছাড়তেই পারেন। এই যে ভাই, তোমাকে কি এখানে মূর্তির মতো দাঁড়িয়ে করার জন্য আনিয়েছি নাকি? কিছু বলো, তুমি বলো তুমি কেস উঠোতে চাও কিনা? না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি 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 ম্যাডাম, আমি কেস উঠোতে চাইছি। মানছি, মোটামুটি পরশুদিন রাত্রিবেলা আমি কেস করেছি। আমি এখন বলছি আজকে মোটামুটি 9 তারিখ, 9/1/2026 সাল, আমি বলছি যে মোটামুটি আমি যে কেসটা করেছিলাম ওনার বিরুদ্ধে, ওই কেসটা আমি উঠোতে চাইছি, কেস উইথড্র করতে চাইছি। তাই দয়া করে উনাকে আপনি ছেড়ে দিন, আমার উনার প্রতি কোনো অভিযোগ নেই। বুঝতে পেরেছি। কত কত দিল? কিরকম করে সেটেলমেন্ট করলা? কত দিয়ে তুমি বিক্রি হলা? আর এই যে সেটেলমেন্ট করিছো, এই ব্যাপারটা তোমার বস জানে, ক্লাবের ওনার জানে যে তুমি মোটামুটি ওনার ক্লাবের ক্ষতি হওয়ার পরেও অপরাধীকে তুমি ছাড়তে চাইছো? ছাড়ানোর জন্য থানাতে এসে মোটামুটি আমার পা ধরতিছো, আর এদিকে এত রিকোয়েস্ট করতিছো। কত টাকা খেয়ে নিজেকে বিক্রি করিছো? এই যে মিস অবন্তিকা, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, বুঝতে পারিস? আপনি কেমন করে বললেন যে আমরা ওকে কিনেছি, ও টাকা খাইছে? মানে কি বলতে চাইছেন? আমরা ঘুষ দিলাম?
না না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। এরা তো বাস টাকা দিয়েছে, তবে আমার যা ক্ষতি হয়েছে এটারই টাকা দিয়েছে, বুঝতে পারছেন। আর তাছাড়াও মালিকের মতলব টাকা দিয়ে, বুঝতে পারছেন, মালিকের যে ক্ষতি হয়েছে, ক্লাবের যত ক্ষতি হয়েছে, উনি বলিছে যদি ক্ষতিপূরণ না করতে পারো তাহলে তোমার স্যালারি থেকে কাটা যাবে। আর মোটামুটি ওই প্রশ্নটাই ওদেরকে বলেছিলাম, ওদেরকে করিয়েছিলাম। ওরা বলিছে যে যত ক্ষতি হয়েছে, মানে কি উনার মেয়ে যা ক্ষতি করেছে আমাদের ক্লাবের, উনি সব ক্ষতিপূরণ দেবে, বুঝতে পারছেন। তাই ভাবছি যে খামোকা উনার নামে কেস করে লাভ কি। আলটিমেটলি উনি একটা মেয়ে ছেলে মানুষ, তার উপর থেকে এত বড় ব্যবসায়ী ঘরের মেয়ে। এরকম যদি একটা নিউজ লিক ফিক হয়ে যায় তাহলে সম্পর্কে 12টা বাজে যাবে, কোম্পানিরও 12টা বাজবে, বুঝতে পারছেন। আমি কারোর খারাপ হতে চাই না, আমি কারোর খারাপ করতেও চাই না। তাই ভাবছি যে উনার নামে কেসটা উঠিয়ে নেবো। আর তাছাড়া আমার মতো টাকা দিয়ে, বুঝতে পারছেন, আমার ক্ষতি দিয়ে ক্ষতিপূরণ হলেই হচ্ছে। ও, এই ব্যাপার। বেশ, তাহলে আর কি। তুমি যখন কেস করেছো, তুমি কেসটা উইথড্র করতে চাইছো, তারপরে তো আর কিছু করার থাকে না। এত করে বুঝলাম, তুমি বুঝলে না তো কি আর করবো। তাহলে তুমি কেস উঠাতে চাইছো কি, তাই তো? হ্যাঁ ম্যাডাম, একদম একদম। আমার কোনো অভিযোগ নেই উনার প্রতি, সব কেস উইথড্র। ওকে ওকে, তাহলে ওইখানে একটা সই করো, সই করে নিয়ে যাও তোমাদের অতিথিকে। আমি কে, আমার আর কিচ্ছু করার নেই। ওকে ম্যাডাম, ওকে, এই তো দিচ্ছি সই করে। এই যে সই করে দিলাম, আমার কোনো অভিযোগ নেই, কেস উইথড্র, থাপ্পা সই। হ্যাঁ নিন ম্যাডাম, হয়ে গেছে। তাহলে আর কি, নিয়ে যাও। যান ম্যাডাম যান, আপনার কেস উইথড্র হয়ে গেছে, আপনি এবার যেতে পারেন, আপনার নামে কোনো কেস নেই। তাই ঢিমকে চিকা ঢিম ঢিম ঢিম, টাক দিনা দুম 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 টিকি 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 টিকি। এই আমি বললাম না, টাকা থাকলেই সবকিছু সম্ভব, মিস অবন্তিকা। টাকা থাকলেই মোটামুটি তুমি অপরাধী করলেও তুমি অপরাধ নয়, বুঝতে পারিছেন? আমি বললাম না, আমার বাবা যখন জানবে যে আমি থানাতে আছি, যে করেই হোক যত টাকা লাগে লাগাবে আমার বাবা, বুঝতে পেরেছো? তাই তা সত্ত্বেও আমাকে ছাড়াবে, মানে ছাড়াবে। এই দেখো তার পরিণতি। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, এবারে যাত্রায় আপনি বেঁচে গেছেন। তবে আপনার চেহারা দেখে আমার যা ধরতে পারতেছি, আমার সিক্স সেন্স বলতেছে আপনার কপালে খুব শীঘ্রই দুঃখ আসছে, বুঝতে পারছেন? এবারে যাত্রায় তো বেঁচে গেছেন, এবারে আমার হাত থেকে তো আপনি ঠাই পেয়ে গেলেন, কিন্তু ওই হাত থেকে ঠাই পাওয়ার কোনো রাস্তা আমি দেখছি না। থাক, হয়েছে হয়েছে, শকুনের কথায় গরু ময়ে, আপনিও বললেন আর আমার কপালে দুঃখ। হ্যাঁ দেখে নেবানি। আরে মা, চলে আয় তো, চলে আয়। তুইও কার কথা শুনছিস? হ্যাঁ বাবা, আসছি আসছি। এই যে ম্যাডাম, ওই টাকা থাকলে মোটামুটি সব দুঃখ ফুক অ্যাডজাস্ট করা যায়, বুঝতে পারছেন? দুঃখের বাপকেও কিনে নেবানি। বলছি দাদা, সত্যি আপনাকে যত ধন্যবাদ জানাই ততই কম। আপনি যা করেছেন আজকে আমাদের জন্য, কি আর বলবো। আপনার দ্বারাতেই আমার মেয়ে আজকে থানার বাইরে, আমার মেয়ে আমার কাছে আছে। আরে না না বৌদি, কি যে বলেন আপনি। ও হচ্ছে কি আমার বাল্যকালের বন্ধু, বুঝতে পেরেছেন। আর ওর মেয়ে বিপদে আছে, ও বিপদে আছে, আর আমি সাহায্য করবো না তাহলে আমার ডিজিপি হয়ে লাভটা কি? হ্যাঁ, আমার বন্ধুর জন্য আমি যা করেছি আমার বন্ধুর জন্য। আর তাছাড়াও চম্পা মার তো কোনো দোষ ছিল না ওখানে। ওই একটা পাদু না খাদু ওকে রাগাইছে, রাগাইবার পরে মোটামুটি ও মাতাল হয়ে ভুলভাল একটা কাজ করেছে, তার জন্য এসব হয়েছে আর কি। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। কি আর করবো, কপাল জুড়ে একটা জুটিছে একটা। ওই হারামদাদার জন্য আজকে আমার মেয়ে জেলে কাটতে খাইছে। ওই হারামদাদাটাকে আমি কিছুতেই ছাড়বো না, এটাকে পুরো একবার শেষ থেকে এস পর্যন্ত পুরো দেখে ছাড়বানি আমি। আর তোকে বলি, সামান্য একটা পাদু, তোর সামনে ও কি? তোর সামনে ওর ভ্যালু আছে না স্ট্যাটাস আছে, কোনটা? সব দিক থেকে আমরা উঁচুতে। তুই মোটামুটি পাদুর কথা শুনে রাগের মাথায় ঘর ছেড়ে চলে যাবি। ওই সামান্য একটা পাদু তোকে কি না কি বলিছে, তার কারণে মদ খেয়ে মাতাল হয়ে মোটামুটি কি আর বিতে ইচ্ছা। এসব করার কি দরকার ছিল বলতো? আমাকে বলতি, তারপরে দেখতি আমি ওই শালা পাদুকে কি করতাম। না দাদা, আপনি বলেন না, আমাদের কি দেখতে কোনো জাত থেকে কম লাগে নাকি? ওই পাদুকে তো আপনি দেখেননি, দেখলে মোটামুটি আপনিও বলবেন সেম কথা, বুঝতে পারছেন? আমাদের ঘর বাড়ি আছে মোটামুটি, টাইস করা ঘর, টাইস করা ফ্লোর, তারপরে ব্র্যান্ডেড প্রিমিয়াম লাক্সারি পেইন্ট করা, তারপরে মোটামুটি বাংলার মতো আমাদের ঘর। আর ওই পাদুর একটা নুরান্তে পান্তাপুর হয়, ওর মোটামুটি স্যান্ডেগঞ্জি হাফ প্যান্ট ছাড়া আজ পর্যন্ত দেখিনি ওকে কিছু পড়তে। আর ও এসেছে আমার মেয়েকে জেলের খাটনি খাওয়াবে, ওর সঙ্গে আমাদের তুলনা হয়? আর ওর মতো একটা ছোট লোক নিচু জাতের ছেলের একটা কথা শুনে মোটামুটি আমার মেয়ে মনে আঘাত নিয়ে মাতাল হয়ে মদ খেয়ে ক্লাবের মোটামুটি প্রপার্টি ভাঙচুর করেছে। কি আর বলবো রে বাবা। তা কি করবো আমি? আমি ওখানে ওর অফিসে কেমন করে গেলাম, মুখ উঁচু করে চশমা লাগিয়ে সানগ্লাস লাগিয়ে গেলাম একবারে মোটামুটি। ভাবিলাম যে মোটামুটি পাদু ওর যত ডকুমেন্ট পাতি আছে, যত সম্পত্তি আছে, অর্ধেক আমার নামে ট্রান্সফার করবে। ওই গলা নিয়ে, কত উঁচু গলায় আমি ওদেরকে বলেছি, ওই অফিসের স্টাফ সব এমপ্লয়ি, এমনকি এই পিয়ন চিয়ন সবার সামনে আমি মুখ উঁচু করে বলেছি যে পাদু আমার নামে সব ট্রান্সফার করতেছে, আমি ভবিষ্যতে এই ব্র্যান্ডেন কোম্পানির সিইও। না না, এক সেকেন্ড এক সেকেন্ড, বুঝলাম না ব্যাপারটা। ও সিইও হবে মানে ব্যান্ড কোম্পানি? আরে বাবা, এটা তো মাল্টি ন্যাশনাল মেডিসিন কোম্পানি, ম্যানুফ্যাকচার কোম্পানি। ও কোম্পানি সিইও হবে মানে কে এমন করে? কিছু বুঝলাম না। আরে দাদা, বললেন না সেই কথা, কি আর বলবো। এই টুক্কা টুক্কা মেরে মোটামুটি পাদু ওই মনে হয় ভুলে ভালে এই ব্যান্ডেন কোম্পানি সিইও হয়ে পড়েছে, বুঝতে পারছেন? সিইও হওয়ার পরে এখন তো মোটামুটি চম্পা ওর বউ, তা বউয়ের অধিকারে মোটামুটি চম্পা গেল এই সানগ্লাস লাগিয়ে একবারে মোটামুটি মুখ উঁচু করে যে ব্যান্ডেন কোম্পানি অর্ধেক অংশ, অর্ধেক শেয়ার ওর নামে ট্রান্সফার করতে হবে, বুঝতে পারছেন? বউয়ের তো অধিকার আছে জামাই সম্পত্তির উপরে, বরের সম্পত্তির উপরে, সেই অধিকারে মোটামুটি মুখ উঁচু করে গেল, কিন্তু এই পাদু দিতে বারণ করেছে, বুঝতে পারছেন? মুখের উপরে সবার সামনে অপমান করেছে, আর সেই অপমানের খেলা সহ্য না করতে পেরে আমার মেয়ে মদ খেয়ে মাতাল হয়ে এই কাণ্ড করেছে।
কি পাদু কোম্পানির সিইও? তাহলে আপনারা যে বললেন পাদু স্যান্ডো গেঞ্জি আর এই হাফ প্যান্ট ছাড়া আজ পর্যন্ত কিছু দেখিনি ওকে পড়তে, হ্যাঁ? ওর নাকি নুনতা আনতে পান্তাপুর হয়, তার মানে ও সিইও হয় কেমন করে? এই তো এখানেই হচ্ছে সব পেস। কোনো পেস না, কোনো পেস না, আমার মাথা সব ঢুকিছে, বুঝতে পারছিস? আমি বুঝাচ্ছি তারা। আরে দাদা, এই যে কথা আছে না, মোটামুটি এই গাধাকে যত আপনি পরিষ্কার জল দেন না কেন, ও শালা ওই পরিষ্কার জলকে আগে পা দিয়ে নাড়িয়ে ধুলো করবে, নোংরা করবে, তারপরে সেই নোংরা জলটাই খাবে, বুঝতে পারছেন? ওই পাদুর কেসই হচ্ছে সেম কেস, বুঝতে পারছেন? ও শালা আগে ছিল বিক্রি, মোটামুটি টাকা আলা হওয়ার পরেও এখনো বিক্রির স্বভাবটা যায়নি, বুঝতে পারছেন? এত টাকা কিন্তু শালা কন্ডিশনই ছাড়ে না, কিপটিমি ছাড়ে না। এই স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট ছাড়া ওকে আর কিছু পড়তে দেখবে না, বুঝতে পারছেন? ওই বিক্রির স্বভাবটা আজ পর্যন্ত ওর শরীর থেকে মন থেকে কিছুতেই যায়নি। ও আচ্ছা আচ্ছা, এবার মাথায় ঢুকিছে। মানে এই বিক্রির স্বভাবটা আজ পর্যন্ত যায়নি, এই তুক্কা মেরে মনে হয় মোটামুটি সিইও হয়েছে, তারপরে টাকা হওয়ার পরেও ও বিক্রির স্বভাবটা আজ পর্যন্ত ছাড়তে পারেনি, তাই বেশভূষা কিরকম, কি তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। কি আর বলবো, আমরা কি খালি খালি বলি নাকি যে সমাজের বুকে, পৃথিবীর বুকে ওকে নিজের মেয়ের জামাই বলে পরিচয় দিতে আমাদের মাথা নিচু করতে হয়, লজ্জা লাগে, শরম লাগে? এমনি বলি নাকি? ওর বেশভূষা দেখলেই আপনিও বলবেন সেম কথা, বুঝতে পারছেন? আর তোকেও বলে রাখি, মোটামুটি ওর কোম্পানির মধ্যে আর যাবি না দ্বিতীয়বার, বুঝতে পারছিস? বললেই হলো নাকি? আমি যদি না যাই, পাদুকে যদি মোটামুটি ডর না দেখাই, ভয় না দেখাই, তাহলে ও কি তার ভাগের সম্পত্তি আমার নামে ট্রান্সফার করবে? সেই অধিকার তো আমার আছে। আলটিমেটলি ঘুরে ফিরে আমি তো ওর বউ নাকি? ওর প্রপার্টির মধ্যে আমার তো ভাগ আছে, সেই ভাগটা তো আমার নিতেই হবে। তারপর ব্যান্ড কোম্পানি শেয়ার, এক একটা শেয়ারের ভ্যালু জানো কত? কি কাকু, আমি কি কিছু ভুল বললাম? হ্যাঁ, আলটিমেটলি ঘুরে ফিরে মোটামুটি কাগজে পত্র তো আমি ওর বউ নাকি? ওর সম্পত্তির মধ্যে আমার অধিকার নেই? আমি কি আমার ভাগটা চাইতে পারি না? না মা, ভুল তো তুমি বলোনি, সেই অধিকার তো তোমার আছে। তুমি আলটিমেটলি ঘুরে ফিরে ওর তো বউ, ওর সম্পত্তির মধ্যে তোমার 100% অধিকার আছে, এটা তুমি করতেই পারো। আরে বাবা, আমি তো বলিনি যে ওর ভাগের মধ্যে তোর অধিকার নেই। হ্যাঁ, আমি তো সেটা বলিনি। আমি বলেছি ওর কোম্পানিতে তুই যাবি না। হ্যাঁ, ঠিক অমনিতে সময় আসলে দেখিস কেন কিছু না কিছু একটা সেটেলমেন্ট করে তোর নামে সব সম্পত্তি ট্রান্সফার করাবো, বুঝতে পারছিস? এমনি যাবে নাকি? খালি খালি যাবে নাকি? একটু সুযোগ আসতে দে, সঠিক সময় অপেক্ষা কর। বলছি, আমি কি ঠিক সময় আসলাম? আসার সময়টা তো ভুল হয়নি তো? আসতে পারি? হে কি পাদু, তুই এখানে? হ্যাঁ তাই তো, তুই এখানে আমাদের বাড়িতে? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে অপমান করেছিস। তোর জন্য আমার মেয়ে একা তো জেলের মধ্যে কাটিয়েছে। মাতাল হয়ে সেন কেমিক্যালের ওনারের একমাত্র মেয়ে মাতাল হয়ে রাস্তাঘাটে পড়েছিল। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। তোর সাহস কেমন করে হয় আমার মেয়েকে অপমান করার জন্য? কি এমন ভুল করিস আমার মেয়ে? যার কারণে তুই আমার মেয়েকে এরকম এমপ্লয়ির সামনে, স্টাফের সামনে, পিয়নের সামনে, সবার সামনে, গোটা স্টাফের সামনে তুই মোটামুটি আমার মেয়েকে অপমান করেছিস। তোকে আমি কিছুতেই ছাড়বো না। আর তারপরে তোর তো সাহস কম নয়, তুই আমার ঘরে কেমন করে ঢুকলি? ও, তাহলে এই হচ্ছে গিয়ে সেই পাদু। হ্যাঁ বন্ধু, এটাই হচ্ছে গিয়ে সেই ছেলেটা। এটাকে হালকাতে নিচ্ছি না, বুঝতে পারছিস? এটার মধ্যে হেভি ট্যালেন্ট, মাস্টারি, কুফলিতে বুদ্ধি কম অভাব নেই, বুঝতে পারছিস? হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, তা না হলে এত কম বয়সে এত বড় কোম্পানির সিইও হয় কেমন করে? আর তোমরা তো ঠিকই বলেছিলা। হ্যাঁ হ্যাঁ, একে তো দেখতে প্রায় বিক্রি টাইপের মতো লাগতেছে। হ্যাঁ, মনে হচ্ছে ভাঙ্গি টুঙ্গি টুকাই, হ্যাঁ টুকাই লাগতেছে। আর এই স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট, বৌদি তোমার কথাতে অক্ষর অক্ষরে মিলছে গো। ও, বুঝতে পেরেছি। তার মানে এতক্ষণ আমার বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল, কি তাই না? সেই কৈফিয়ত কি তোমাকে দেবো? আমরা আমাদের ঘরে কি বিষয় নিয়ে আলোচনা করি সেটা কি এখন তোমাকে বলবো? তুমি এখানে কিসের জন্য এসেছো সেই কথা বলো।